বাংলাদেশে বিজ্ঞান শিক্ষা পিছিয়ে পড়ার কারণ বলা হয়ে থাকে, শিক্ষায় শ্রেণী বৈষম্যের কারণে বিজ্ঞান শিক্ষা পিছিয়ে পড়ছে। গ্রাম থেকে শহর, ধনী গরিব, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, শিক্ষকের ঘাটতি, শিক্ষকের প্রশিক্ষণ, শিক্ষকের শ্রেণীতে বৈষম্য, প্রাইভেট বাণিজ্য, বৈষম্যের শেষ নেই, যার ফলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা এগিয়ে আসতে পারছে না, পিছিয়ে পড়ছে। তারপরে বলা হয়ে থাকে মানহীন বিজ্ঞান পাঠ্যপুস্তক। বিগত কয়েক বছরে বিজ্ঞান পাঠ্যপুস্তকের যে শ্রী, তা বলার মতো নয়। বিষয় উপস্থাপন খুবই নিম্নমানের, অস্পষ্ট বিজ্ঞান বই যেন উপন্যাস লেখা। অনুশীলনী নাই বললে চলে। কোনো গরিব মানুষের শিশুর বিজ্ঞান বই পড়ে শেখা সম্ভব নয়, তাকে প্রাইভেট শিক্ষকের দ্বারস্থ হতে হবে, না হলে ওই বিজ্ঞান বই তার বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে সহায়ক হবে না। এরপরে বলা হয়ে থাকে ব্যবহারিক বিজ্ঞান ক্লাসের ঘাটতি। হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বাদে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারিক ক্লাস নেওয়া হয় না, যার ফলে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ কম। ল্যাবের অভাব, ল্যাব থাকলেও উপকরণের অভাব, শিক্ষকের আগ্রহ ও আন্তরিকতা নাই। এসব কারণে যে ব্যবহারিক বিজ্ঞান ক্লাস ঘাটতির কারণে শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এরপরে বলা হয়ে থাকে মেধাবী, প্রশিক্ষিত, আন্তরিক বিজ্ঞান শিক্ষকের অভাব। বলা হয়ে থাকে টিচার ইজ দ্য বেস্ট এলিমেন্ট ইন দ্য ক্লাস। কিন্তু আজকাল বিজ্ঞান শিক্ষার মান খারাপ হওয়ার জন্য বলা হয়ে থাকে বিজ্ঞান শিক্ষার প্রাণ দক্ষ, আন্তরিক, প্রশিক্ষিত বিজ্ঞান শিক্ষকের ঘাটতি। সবাই প্রাইভেট টিউশনির দিকে ব্যস্ত। নিঃস্বার্থভাবে বিজ্ঞান শিক্ষার প্রসারে সেই রকম আন্তরিক, মেধাবী, প্রশিক্ষিত শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে। পরিশেষে শিক্ষার্থীদেরও অনাগ্রহতা। আজকাল দেখা যায় শিক্ষার্থীরাও যেন বিজ্ঞান শিক্ষায় অধ্যবসায়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। তাদের মধ্যেও আন্তরিকতা, শৃঙ্খলা, পরিশ্রম করার মন মানসিকতার যথেষ্ট ঘাটতি। সর্বোপরি বলা যেতে পারে রাষ্ট্রের অদূরদর্শী নীতির কারণেই বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। বিজ্ঞান শিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীরা এগিয়ে আসুক, শ্রেণী বৈষম্য দূর হোক, বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটুক, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।